রাধে রাধে সবাইকে। দিনটা কিন্তু শুরুই হয়েছে বৃষ্টি দিয়ে, কয়েকদিন থেকে প্রচুর বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম কাজে। দেখতেই পারছো কত বৃষ্টি। ভিডিওতে দেখেও তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যেতে যেতে কিন্তু পুরোই ভিজে গিয়েছিলাম ছাতা থাকা সত্ত্বেও। ভীষণ বৃষ্টি ছিল। তারপর এই যে দুপুরের লাঞ্চ, ভাত ছিল ঢেঁকি শাক ভাজা, পটল ভাজা, আর ছিল পাতলা করে মুসুরির ডাল লাউয়ের ডোকা দিয়ে। আর ডালটা কিন্তু টেস্টি হয়েছিল ভীষণ। এভাবে পাতলা করে মসুর ডাল খেতেই আমার ভালো লাগে। তারপর ছিল চাল কুমড়ো আর পাঁপড় দিয়ে তরকারি। এই তরকারিটাও ভীষণ টেস্টি হয়েছিল। আর ডাল থাকবে আর আচার থাকবে না তা তো হয়ই না। আর গরমকাল বলতে আমের সিজন মানে শেষ পাতা আম লাগেই। এদিকে সন্ধ্যাবেলা চলে যাচ্ছিলাম মা মেয়ে মিলে মন্দিরে। তো আজকে শনিবার ছিল, এই যে দেখে নাও, দর্শন করে নাও বজরংবলীর। তারপর পাশেই ছিল ভোলে বাবার মন্দির, সেখানেও চলে গিয়েছিলাম। এদিকে আবৃত্তি কিন্তু মন্দিরটা দেখে খুশি হয়েছিল ভীষণ। এর আগেও গিয়েছিল। এই যে পুজো পাঠ হয়ে গেছে, তারপর ফিরে আসছিলাম আবার টোটোতে করে। ও কিন্তু খুশি ছিল, গল্প করছিল যে আর কোন মন্দিরে যাবে। তো আমি ভাবলাম আর কোন মন্দিরে যাব, বাড়ির সামনেই যেহেতু মন্দির আছে সেখানেই একটু চলে যাব, পুজো করে নেব। তারপর সেখানেই চলে এলাম। এসে কিছু প্রসাদ তো যেমন নিয়েছিলাম না, ধূপকাঠি নিয়ে গিয়েছিলাম, পুজো করে নিয়েছিলাম দুজন মিলে ওখানে। ও কিন্তু বারবার বায়না করছিল যে আমার হাতে ধূপকাঠি দাও। আমার ভয় লাগছিল যে ওর হাতে লেগে না যায়, তবুও একটা দিয়েছি। আর দেখো, সে একটা দিয়েই ও ইসে করছে। আর আমি ওর হাত থেকে নিয়ে ধূপকাঠিটা আমি লাগিয়ে দিলাম জন্য আমাকে বলছে যে আমাকে দাও, আমি লাগাবো। এদিকে পুজো পুজো করে নেওয়ার পর করে নিচ্ছিলাম পরিক্রমা। আর ও আমার পিছন পিছন করছিল। করতে পারে, ভীষণ সুন্দর করে করে কিন্তু। তারপর প্রণাম করে দিল, মাথা ঠুকে প্রণাম করে দিল। আমি শিখিয়ে দিয়েছিলাম একদিন, সে সব কিছু শিখেই নিয়েছে। তুলসী পাতা চাইছো? তারপর বাড়িতে এসে এই যে সন্ধ্যাবাতি তো ভাই দিয়ে দিয়েছিল, আমি তারপর ঠাকুরকে ভোগ নিবেদন করে দিলাম। এদিকে দেখো কি ভালো লাগছে ঠাকুরকে। আমি কিন্তু যতবার এই যে রাধা গোবিন্দের মুখের দিকে তাকাই আমি মুগ্ধ হয়ে দেখতে থাকি, আমার ভীষণ ভালো লাগে। আর যখনই ঠাকুরের সামনে বসে নাম জপ করি তখন খুব খুব করে মন লেগে যায়। তারপর আর উঠতে ইচ্ছা করে না। এদিকে তারপর আমি গীতা পড়ে নিচ্ছিলাম। গীতাটা অনেক দিন থেকে পড়া হয়নি, স্কিপ করে যাচ্ছিলাম, কিন্তু আজকে ভাবলাম যে না, আজ থেকে আবার স্টার্ট করতে হবে। তো গীতা পড়ে নিয়েছিলাম, নাম জপও করে নিয়েছিলাম। তারপর গোপালকে ঘুম পাড়িয়ে দিলাম। গয়নাগাটিগুলো খুলি, জামা কাপড়টা আর খুললাম না, সেভাবেই ঘুম পাড়িয়ে দিলাম। আর এটা কিন্তু আমার একটা কবিতার ভিডিও। তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো তারা জানো যে আমার চ্যানেলটাতে আমি কবিতাও পোস্ট করি। তো কী ছিল এটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করে আমাকে কিন্তু উৎসাহ দিও। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।